বেটা আমি সরকারি চাকরিজীবী বেটা, সরকারি। আমি ব্যবসায়ী বাবু, জাত ব্যবসায়ী। এই এলাকার সবচেয়ে বড় ব্যবসাটা আমার। বুঝিস? আরে বেটা সরকারি চাকরি করে মান্থলি বেতন কত জানোস? 50,000। প্রতি মাসে 500-1000 টাকার নোট গুনবো বেটা। আরে বেটা, তোর মতো মাসে একদিন 500-1000 টাকার নোট গুনি না আমি, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা গুনি, লক্ষ লক্ষ। দূর বেটা, এই মাসে বেটা আমি লোন নিয়ে প্রাইভেট কার নিব, তারপরের মাসে আমি লোন নিয়ে জমি কিনবো, সেখানে বিল্ডিং উঠাবো, তাও লোন নিয়ে বেটা। তোর মতো কি আমি লোনের উপর চলি বেটা? বেটা শোন, আমার 10টা সুপার শপ, 10টা আরো 2টা বাড়ি, 3টা গাড়ি, 20টা গোডাউন, যেখানে আমি অফ সিজনে সরকারি মাল স্টক করে রাখি, সিজন আসলে সেগুলা চওড়া দামে বিক্রি করি। আরে বেটা আমি রিটায়ার্ড হইলে বেটা মোটা অঙ্কের পেনশন পাবো বেটা, বাকি জীবন বউ বাচ্চা নিয়ে আরামে কাটামু বেটা। আমার ব্যবসায় রিটায়ারমেন্টের কোনো প্রয়োজন নাই। আমি বুড়া হয়ে গেল, এই ব্যবসা আমার পোলা চালাইবো, এইভাবে 7 পুরুষ ব্যবসা করব। আর মোটা অঙ্কের টাকা, ওইটা তো আমার হাতের ময়লা। সরকারি চাকরি পাইতে কত পড়াশোনা করতে হয় জানোস? কত পড়াশোনা করতে হয়? আমার কাছে সার্টিফিকেট আর ডিগ্রি ভরপুর বেটা, আমি বিসিএস ক্যাডার বেটা। আমাদের কাছে ডিগ্রির খানা নাই, পণ্য ভেজাল মেশানো, 2 নাম্বার মাল 1 নাম্বার বলে বিক্রি করে দেওয়া। দেশ যখন বিপদে থাকে তখন সরকারি চাল ডাল মালামাল ওই গোডাউনে আটক রেখে দাম বাড়ায়া বিক্রি করে দেওয়া। বুদ্ধি থাকলেই হয় আমাদের। আরে বেটা আমার মাসিক খরচ কত হইব জানোস তুই বেটা? বেটা তোর মতো লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী সংসার আমি চালাই। আমার দোকান থেকে, সুপার শপ থেকে তারা মালামাল কিনে নিয়ে যায়। আরে বেটা আমি সরকারি চাকরি করে দেখে বেটা আমার ঘরে সুন্দরী বউ আছে বেটা, সুন্দরী বউ। সরকারি চাকরি পাওয়ার চক্করে 40 বছরে বিয়া করে এখনো বাচ্চার মুখ তো দেখোস নাই। যখন দেখবি তখন তোর বাচ্চা কাচ্চা তোরে নানা বইলা ডাকবো। আর আমি এই বয়সে 3 বাচ্চার বাপ, সামনে আমার 2 বাচ্চার বিয়া। যা তোর বউরে নিয়ে আমার বাচ্চা কাচ্চার বিয়াতে দাওয়াত খেয়ে আসিস, আমি কার্ড পাঠাইয়া দিব মনে। আরে ওই ব্যবসায়ী তোর জিব্বা খুব চলে তাই না? ধান্দা ঠিক থাকলে অমনিই চলে। তোর অকাত ভুইলা যাস না ব্যবসায়ী, তোর অকাত ভুইলা যাস না। বেটা শোন, তোর মতো জি স্যার করার অভ্যাস আমার নাই। খুব হাওয়াতে উঠতাছস তুই তাই না? খুব হাওয়াতে উঠতাছস। এখন তো ব্যবসায়ী হয়ে হাওয়ায় উঠতাছি, কয়দিন পর রাজনীতির হাওয়া তুলবো, বুঝতে পেরেছিস? ওয়েট কর, তোরে আমি হাওয়ায় তুলাইতাছি। হ্যালো স্যার, স্যার আমার চাকরির প্রথম দিন আমি বাজিমাত করে দিছি স্যার, তাড়াতাড়ি এখানে ফোর্স পাঠান। এখানে কয়েকটা সুপার শপে আর আরো স্যার ভেজাল মালে ভরপুর স্যার, সাথে 20টা গোডাউনে অবৈধ স্টক করা সরকারি চাইল ডাল পাওয়া গেছে স্যার, তাড়াতাড়ি পাঠান স্যার। ওকে স্যার, ওকে স্যার। আমি সরকারি অধিদপ্তরে জব পাইছি, আজকে তোর খেলা শেষ রে, তোর খেলা শেষ, তোর ব্যবসাকে চাঙ্গে উঠে দেবো আমি। আসসালামু আলাইকুম ভাইজানেরা, কেমন আছেন? ভাইজান আপনি আসছেন ভাইজান। এই আপনি কে? আমি কে? ওই শঙ্কর, তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফার করে দে। এই সরকারি অফিসারের ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ ভাইজান, আমি এখনই দিতাছি ভাইজান, দাঁড়ান আপনার অ্যাকাউন্টে এখনই টাকা ট্রান্সফার করে দিতাছি 1 কোটি। ওই আপনি আমার ব্যাপার দেখবেন মানে? কে আপনি? আবারও জিজ্ঞাসা করছেন আমি কে? আমাকে চিনতে পারেননি? তাহলে শুনেন, আমি সেই 5 পাস করা লুট মন্ত্রী জনাব বেলায়েত হোসেন বুলু। স্যার সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি না স্যার। লাভ নাই, কোনো লাভ নাই। আমার নির্বাচনী এলাকায় আপনি সৎ কাজ কইরা ফেলাইছেন, আর সৎ লোক হচ্ছে আমার পকেটের উন্নয়নের বাধা। জান, আপনাকে আমি এখান থেকে ট্রান্সফার করে সুন্দরবনে পাঠিয়ে দিলাম। ওখানে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্য পরিদর্শন করেন। তা আপনাকে একটা গান শোনাবো, একটা গান শোনাই কেমন? একদিন তুমরেগা কুত্তে কি মौत जग में सब खाएंगे मर गया बांगीर पूत, ए मर गया बांगीर पूत।